ঝিকরগাছায় বিষমুক্ত টনিকমুক্ত ড্রাগন চাষ এবং এর বিপুল সম্ভাবনার লক্ষ্যে ড্রাগন চাষি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জুন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হাসান পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। তিনি বলেন, ড্রাগন বিদেশি ফল হলেও আমাদের দেশে আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু অসাধু চাষি ও ব্যবসায়ীরা টনিক হরমোন ব্যবহার করে এ ফলের ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট করে ফেলছে। তিনি বিষমুক্ত টনিক হরমোন এবং ফরমালিন মুক্ত ড্রাগন উৎপাদনে চাষিদের প্রতি আহ্বান জানান। এ সময় চাষিরা বিষমুক্ত ড্রাগন উৎপাদনে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাজার মনিটরিং মাধ্যমে জনসচেতনতা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এছাড়া ড্রাগন ফল বিদেশে রপ্তানির ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই বখতিয়ার। ড্রাগন চাষিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি, সফল কৃষি উদ্যোক্তা, ঝিকরগাছা উপজেলা ড্রাগন চাষের পথিকৃৎ মোহাম্মদ সাইফুল ইসলাম, KM নিয়াজ মোর্শেদ, কিবরিয়া মোর্শেদ, মোহাম্মদ মনিরুজ্জামান ও আশিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, ড্রাগন চাষি মাহবুব রহমান মিন্টু, জসিমউদ্দিন, ফুলজার হোসেন বাবু, আলাল হক, ব্যবসায়ী মাসুদুল আলম, ইয়াসির আরাফাত, আবু তাহের, রায়হান, জাহাঙ্গীর সহ আরও অনেকে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।